ওকে, আবারও সবাইকে স্বাগতম আমাদের টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে। তো আমরা ইতিমধ্যেই সাবজেক্ট এগ্রিমেন্টের 5টা পার্ট অলরেডি কমপ্লিট করেছিলি এবং আমরা 16টা নিয়ম অলরেডি কমপ্লিট করেছি। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে আমাদের পার্ট 6 সাবজেক্ট এগ্রিমেন্টের। এখানেও আমাদের বেশ একটা ইম্পর্টেন্ট নিয়ম আছে, তো আমরা একটু দেখে নিই। তো রুল নাম্বার 17 আমরা যে জিনিসটা আলোচনা করবো, অ্যান্ডের একটা নিয়ম আছে, তো সেটা দেখে আমরা একটু স্টার্ট করবো আর কি। অ্যান্ডের যে নিয়মটা আছে সেটা, তো অ্যান্ড হচ্ছে আমাদের সাধারণত কি করে, অ্যান্ডের কাজটা হচ্ছে দুইটা সাবজেক্টকে বা দুইটা সেন্টেন্সকে আমাদের সাধারণত কি করা, যুক্ত করা। তো এখন এই অ্যান্ড দিয়ে যদি আমরা দুইটা সাবজেক্টকে যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি হইতে পারে সেটা আমরা দেখব। তো আমি একটু এখানে লিখে দিই, অ্যান্ড দিয়ে যদি দুই বা ততোধিক, অ্যান্ড দিয়ে যদি আমাদের কি দুই বা, এখানে আমরা কি লিখলাম ততোধিক, হ্যাঁ ততোধিক আমরা যুক্ত কি করি, নাউন অবলিক প্রোনাউন যদি যুক্ত করি, নাউন অবলিক প্রোনাউন যুক্ত হয়, তাহলে সাবজেক্ট সবসময়ের জন্য প্লুরাল হবে। তাহলে সাবজেক্ট সবসময় কি হবে, প্লুরাল হবে। ওকে, তাহলে আমরা এখানে যে কথাটা বললাম যে অ্যান্ডে যদি আমাদের কি থাকে, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, তাহলে সাবজেক্ট আমাদের সবসময় কি হবে, প্লুরাল হবে। আর সাবজেক্ট প্লুরাল মানে আমাদের কিন্তু কি করতে হবে, ভার্বটা হচ্ছে আমাদের সাধারণত কি করতে হবে, প্লুরাল করতে হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে অ্যান্ডে যদি দুই বা ততোধিক নাউন অবলিক প্রোনাউন যুক্ত হয়, তাহলে সাবজেক্ট আমাদের সবসময়ের জন্য কি হবে, প্লুরাল হবে। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্ম হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে যদি আমি এখানে লিখি হি অ্যান্ড আই, তার সাথে আমি যদি লিখি গো, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি গোজ দেয়ার। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি অ্যান্ড আই, তাহলে আমরা অ্যান্ড দিয়ে আমরা কি করছি, দুইটা সাবজেক্টকে আমরা যুক্ত করছি। তাহলে আমাদের এখানে দুইটা প্রোনাউন যুক্ত আছে। তাহলে অ্যান্ড দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয়, তাহলে আমাদের সাবজেক্ট কিন্তু অলরেডি প্লুরাল। তাহলে সাবজেক্ট প্লুরাল মানে আমরা আলটিমেটলি কি করব, ভার্বটা কিন্তু প্লুরাল ফর্ম করব। তাহলে আমাদের এখানে কাজ করতে হবে গো। আবার যদি আমি দুইটা নাউনকে যুক্ত করি, যেমন আমি এখানে লিখলাম গোল্ড অ্যান্ড সিলভার, এরপরে লিখলাম ইজ অবলিক আর এক্সপেন্সিভ। ওকে, গোল্ড অ্যান্ড সিলভার, এখানে লিখলাম ইজ অথবা এক্সপেন্সিভ। তাহলে এখানেও আমরা অ্যান্ড দিয়ে কি করছি, দুইটা সাবজেক্টকে যুক্ত করছি, বিধে আমাদের ভার্বটা কিন্তু কি এখানে প্লুরাল ফর্মে হবে। তো আমরা জানি গোল্ড এবং সিলভার দুইটাই কিন্তু আনকাউন্টেবল নাউন, কারণ আমরা কিন্তু গোল্ড কিন্তু কখনোই কাউন্ট করতে পারি না, আবার সিলভার যেটা আছে এটাও কিন্তু আমরা কি করতে পারি না, কাউন্ট করতে পারি না। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের এখানে সাবজেক্টটা কিন্তু আমাদের কি ছিল, প্লুরাল ছিল। তো সাবজেক্ট প্লুরাল মানে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তো আমরা যেটা বলছিলাম যে অ্যান্ড দিয়ে আমরা দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যাই যুক্ত করি না কেন, আমাদের সাবজেক্ট সবসময়ের জন্য আমাদের কি হবে, প্লুরাল হবে। এখন এই নিয়মের আমাদের কিন্তু এক্সেপশন আছে, সেগুলো আমরা একটু দেখব। তাহলে আমরা যদি লিখি অ্যান্ড দিয়ে যুক্ত, ওকে আমরা এক্সেপশন 1 দিই, এক্সেপশন 1, অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি সাবজেক্ট যদি সেম পারসন বলতে আমরা সাধারণত যেটা বুঝি একই ব্যক্তি, সেম পারসন, অবলিক দিয়ে আমরা কি লিখলাম সেম থিং, একই জিনিস, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে আমাদের কি সেম আইডিয়াকে বোঝায়, হ্যাঁ তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে আমাদের কি হবে, ভার্ব আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মূলত কি করতে পারলাম, বুঝতে পারলাম। অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি সাবজেক্ট যদি আমাদের কি সেম পারসন, অবলিক দিয়ে লিখছি সেম থিং, অবলিক হচ্ছে কি সেম আইডিয়াকে বোঝায়, তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা সাবজেক্ট আমাদের একই ব্যক্তি, একই জিনিস বা হচ্ছে আমাদের কি সেম আইডিয়াকে যদি বোঝায়, তাহলে আলটিমেটলি আমাদের ভার্বটা আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা একটু দেখি, যেমন আমি যদি এখানে লিখি দ্য হেডমাস্টার, আমি এখানে লিখলাম দ্য হেডমাস্টার অ্যান্ড এখানে লিখলাম হচ্ছে ডিরেক্টর, এরপরে যদি আমরা লিখি টেক, অবলিক দিয়ে আমরা কি লিখলাম টেক্স দ্য ডিসিশন, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি টেক্স দ্য ডিসিশন। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা অ্যান্ড দিয়ে কিন্তু আমরা দুটো সাবজেক্ট অলরেডি যুক্ত করেছি, কোনটা হেডমাস্টার, আর এখানে আমরা কি লিখছি ডিরেক্টর। বাট আমার ডিটারমিনার কয়টার সাথে আছে, একটার সাথে। তো ডিটারমিনার কিন্তু আমরা কয়েকটা জিনিস জানি, যে ডিটারমিনার বলতে আমরা সাধারণত বুঝে থাকি এ অ্যান্ড দিস দ্যাট, অথবা কি যে কোনো প্রোনাউনের আমাদের কোন ফর্ম, পসেসিভ ফর্ম। তাহলে আমাদের একটার সাথে ডিটারমিনার দেওয়া আছে, তাহলে এখানে একই ব্যক্তি যিনি হেডমাস্টার উনি হচ্ছে ডিরেক্টর, তাহলে আমাদের ভার্বটা কি করতে হবে, সিঙ্গুলার ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি দিব, টেক্স।
আর যদি আমরা এখানে লিখে থাকি যে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য ডিরেক্টর, অ্যান্ড দ্য তার সাথে আমরা এখানে কি লিখলাম ডিরেক্টর, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য ডিরেক্টর এর সাথে আমরা কি লিখবো টেক অবলিক দিয়ে আমরা কি লিখলাম টেক্স দ্য ডিসিশন, টেক্স দ্য তার সাথে আমরা এখানে কি লিখলাম ডিসিশন। তো আমরা যদি একটু খেয়াল করি যে আগেটার সাথে এখানে আমাদের একটু যেটা হচ্ছে যে আমাদের এখানে দুটো কিন্তু আমাদের সাবজেক্ট দেওয়া আছে, একটা হচ্ছে হেডমাস্টার, একটা হচ্ছে ডিরেক্টর। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটোর সাথে কিন্তু অলরেডি কি যুক্ত আছে ডিটারমিনার যুক্ত আছে। তাহলে এই যে আমাদের দুইটা নাউনের সাথে আমাদের ডিটারমিনার দেওয়া থাকলো, বিধায় আমরা এখানে কাকে ইউজ করবো টেকটাকে ইউজ করব। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই, অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি সাবজেক্ট যে কোনো একটার সাথে যদি আমাদের ডিটারমিনার দেওয়া থাকে তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে, আর দুইটার সাথে থাকলে আমাদের আলটিমেটলি আমাদের কি হবে ভার্বটা হচ্ছে আমাদের কোন ফর্মে হবে প্লুরাল ফর্মে হবে আর কি। তাহলে এটা গেল আমাদের সেম পার্সন যদি একই ব্যক্তি হয়। তো আমরা সেম পার্সনের ক্ষেত্রে সবসময় কিন্তু খেয়াল করব যে আমাদের কয়টার সাথে ডিটারমিনার দেওয়া আছে। আর ডিটারমিনার সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছিলাম এ অ্যান্ড দি দিস দ্যাট অথবা হচ্ছে কি যে কোনো প্রোনাউনের আমাদের কোন ফর্ম পসেসিভ ফর্ম। ওকে, আর আরেকটা জিনিস যদি হচ্ছে আমরা লিখি সেম থিং মানে একই জাতীয় জিনিস, যেমন আমি এখানে লিখলাম যে দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, দ্য হর্স অ্যান্ড তার সাথে আমি এখানে কি লিখলাম ক্যারেজ, এর সাথে যদি আমরা লিখি ইজ অবলিক আর হেয়ার। ওকে, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে কি ঘোড়ার গাড়ি, অর্থাৎ একটাই কিন্তু জিনিস। ঠিক আছে, তাহলে ঘোড়ার গাড়ি হচ্ছে আমাদের কয়টা জিনিস একটাই জিনিস, তাহলে আমাদের এখানে কাজ করতে হবে ইজ। আর যদি আমরা এখানে লিখে থাকি দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ, দ্য হর্স অ্যান্ড দ্য তার সাথে আমি এখানে কি লিখলাম ক্যারেজ, এটা দিলাম। এটা দেওয়ার পর আমি লিখলাম হচ্ছে কি ইজ অবলিক আর, তার সাথে আমি এখানে কি দিলাম হেয়ার দিলাম। তাহলে এখন আমরা কিন্তু দুইটার সাথে আমাদের অলরেডি কি আছে ডিটারমিনার দেওয়া আছে। তার মানে এখন বলা হচ্ছে এই ঘোড়াটি এবং এই গাড়িটি, আমার অত কিছু খেয়াল করার দরকার নাই। আগে আমার ডিটারমিনার কয়টার সাথে ছিল একটার সাথে, আর এখন ডিটারমিনার কয়টার সাথে দেওয়া আছে দুইটার সাথে, বিধায় আমাদের এখানে কি ইউজ করতে হবে আরটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে বিষয়টা ছিল এইটাই যে সেম পার্সন সেম থিং এর ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করব ডিটারমিনার কয়টার সাথে দেওয়া আছে। যদি দুইটা নাউনের সাথে দেওয়া থাকে তাহলে সিঙ্গুলার, একটার সাথে যদি ডিটারমিনার দেওয়া থাকে তাহলে আমাদের ভার্বটা সিঙ্গুলার মানে একজন ব্যক্তি বা একই বস্তু, আর যদি দুইটার সাথে দেওয়া থাকে তাহলে আমাদের আলটিমেটলি কি হবে প্লুরাল ফর্মে হবে। আর যদি ডিটারমিনার একদমই যদি না দেওয়া থাকতো, যেমন আমি যদি এখানে লিখতাম হেডমাস্টার অ্যান্ড ডিরেক্টর, এখন যদি আমি লিখতাম যে টেক অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি টেক্স দ্য ডিসিশন, টেক অবলিক টেক্স দ্য তার সাথে আমি এখানে কি লিখতেছি ডিসিশন। তাহলে এখন দেখা যাচ্ছে যে বিষয়টা যে আমাদের কোনো ডিটারমিনার কিন্তু দেওয়া নাই, তাহলে কিন্তু আমরা কি দিতাম ভার্বটা প্লুরাল ফর্মে দিতাম। কারণ কি ডিটারমিনার থাকলে আমাদের সমস্যা যে তখন দেখতে হবে যে একটার সাথে আছে না দুইটার সাথে দেওয়া আছে, কিন্তু একেবারে যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। তাহলে আমরা সেম পার্সন সেম থিং এর ক্ষেত্রে যে জিনিসটা দেখলাম যে ডিটারমিনার একটার সাথে থাকলে একজন ব্যক্তি, এবং সেম থিং এর ক্ষেত্রেও সেম একই বিষয় যে একটার সাথে যদি ডিটারমিনার দেওয়া থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, আর দুইটার সাথে যদি দেওয়া থাকে তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি কি হবে প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা মোটামুটি রুল নাম্বার 17 এ পর্যন্ত রাখছি। তো এটা আমাদের এক্সেপশন 1 গেল, এরপর আরো দুটো এক্সেপশন আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আচ্ছা, আমরা এক্সেপশন মোটামুটি একটা আলোচনা করেছিলাম যে অ্যান্ড দিয়ে যুক্ত আমাদের সেম পার্সন সেম থিং বা সেম আইডিয়া। তো সেম আইডিয়া জিনিসটা কি, আমি এখন যদি দুইটা নাউনের কাজ যদি আমাদের একই ধরনের হয়, যেমন আমি যদি এখানে লিখি স্লো অ্যান্ড এরপরে কি লিখলাম স্টেডিটি, স্টেডি, মানে যদি লিখি উইন স্টেডি, এখানে আমরা লিখলাম হচ্ছে উইন অবলিক দিয়ে আমাদের লেখা থাকলো উইন্স দ্য তার সাথে আমি এখানে কি লিখলাম রেস। ওকে, তো স্লো অ্যান্ড স্টেডি যেটা আমরা বলছি যে সেটা হচ্ছে আমাদের ধৈর্য এবং হচ্ছে সহিষ্ণুতা। তাহলে আমাদের হচ্ছে দুইটার কাজই হচ্ছে আমাদের কি করা জীবনে জয়লাভ করানো। তাহলে যেহেতু আমাদের দুইটা নাউনের কাজ হচ্ছে একই ধরনের, সো আমরা এখানে কাকে ইউজ করবো উইন্সটাকে আমরা ইউজ করব। কারণ আমরা জানি যে অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি নাউনের কাজ যদি কি হয় একই ধরনের হয়, তার মানে ধৈর্যের কাজ হচ্ছে জীবনে আমাদের জয়লাভ করানো, আবার সহিষ্ণুতার কাজ হচ্ছে আমাদের কি করা জীবনে জয়লাভ করানো। তাহলে আমাদের যদি দুইটা শব্দের কাজ যদি আমাদের একই ধরনের হয় তাহলে আমাদের সেক্ষেত্রে ভার্বটা আমাদের কি হবে সিঙ্গুলার হবে। তো এই জন্য আমরা যেটা করেছি যে স্লো অ্যান্ড স্টেডি উইন অবলিক দিয়ে আমরা কি লিখছি উইন্স দ্য রেস। তো আমাদের এখানে উত্তরটা কি হবে উইন্স দ্য রেস আমাদের উত্তরটা হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা সাবজেক্টের কাজ যদি আমাদের কি একই ধরনের হয় তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। এটা ছিল আমাদের এক্সেপশন 1। এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের এক্সেপশন 2। এক্সেপশন তার সাথে আমরা এখানে কি লিখলাম 2 তে হচ্ছে আমরা লিখলাম মোটামুটি। তো এক্সেপশন 2 তে হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি খাবারের নাম। অ্যান্ড দিয়ে আমাদের কি হচ্ছে যুক্ত, অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি খাবারের নাম।
দুইটি খাবারের নাম, অ্যান্ড যুক্ত দুইটি খাবারের নাম যদি কোনো ব্যক্তি, যদি আমাদের কোনো ব্যক্তি অবলিক হচ্ছে কি পার্সনের খাবারের নাম প্রকাশ করে, পার্সন এর খাবারের নাম প্রকাশ করে, খাবারের নাম প্রকাশ করে, খাবারের নাম আমাদের কি করে প্রকাশ করে, তাহলে ভার্ব সিঙ্গুলার, তাহলে আমাদের কি হবে প্রকাশ করে ভার্ব সিঙ্গুলার। ওকে, আর এর সাথে লিখবো আর কোনো ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে, আর কোনো আমাদের হচ্ছে কি ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে, ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে অন্য কিছু বোঝালে, প্রকাশ না করে অন্য কিছু বোঝালে, হ্যাঁ অন্য কিছু বোঝালে ভার্ব প্লুরাল হবে, ভার্ব আমাদের কি হবে প্লুরাল হবে। আচ্ছা, তাহলে আমি এখানে যেটা বললাম যে অ্যান্ড যুক্ত দুইটি খাবারের নাম যদি কোনো ব্যক্তি বা পার্সনের খাবারের নাম প্রকাশ করে তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর কোনো ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে যদি অন্য কিছু বোঝায় তাহলে আমাদের ভার্বটা আমাদের কি হবে প্লুরাল হবে। তাহলে আমরা যদি একটু দুইটা খাবারের নাম যদি দেখি, যেমন আমরা হয়তো যদি লিখি যে ব্রেড অ্যান্ড বাটার, একটু যদি খেয়াল করি ব্রেড অ্যান্ড বাটার খুব প্রায় আমাদের কমন একটা জিনিস, ইজ অবলিক আর, এখানে আমরা লিখলাম হচ্ছে কি মাই ফেভারিট ফুড, মাই ফেভারিট এর সাথে আমরা কি লিখতেছি ফুড। তাহলে একটু যদি খেয়াল করি যে ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিক আর মাই ফেভারিট ফুড, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা খাবারের নাম আছে, একটা ব্রেড আর হচ্ছে আমাদের কি বাটার। তাহলে এটা আমার প্রিয় খাবার হইতে পারে, আমাদের প্রিয় খাবার হইতে পারে, মানে মায়ের জায়গায় আমরা চাইলে আওয়ার দিতে পারি, দেয়ার দিতে পারি, ইওর দিতে পারি। তাহলে আমি একজন ব্যক্তি, আমরা একজন ব্যক্তি, তোমরা একজন ব্যক্তি, তাহলে অ্যান্ড যুক্ত দুইটা খাবারের নাম আমাদের যদি কোনো আমাদের ব্যক্তির খাবারের নাম প্রকাশ করে তাহলে আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, তাহলে আমরা এখানে কি দিব ইজ। আর যদি আমরা সেন্টেন্সটা এইভাবে লিখতাম যে ব্রেড অ্যান্ড বাটার এর সাথে যদি আমরা লিখি ইজ অবলিক আর ভেরি এক্সপেন্সিভ, ভেরি তার সাথে আমরা যদি লিখি হচ্ছে কি এক্সপেন্সিভ, তাহলে আমরা দেখলাম যে ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিক আর তার সাথে আমরা এখানে কি লিখছি ভেরি এক্সপেন্সিভ। তাহলে অ্যান্ড যুক্ত দুইটি খাবারের নাম আমাদের কোনো ব্যক্তির খাবারের নাম প্রকাশ করতেছে না, অন্য যে কোনো কিছু প্রকাশ করতেছে, তাহলে ভার্বটা আমাদের কি হবে প্লুরাল হবে। তাহলে এখানে আমরা কাজ করব আরটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা যেটা বলছিলাম যে অ্যান্ড যুক্ত দুইটি খাবারের নাম আমাদের যদি কোনো ব্যক্তি বা খাবারের ব্যক্তির বা পার্সনের খাবারের নাম প্রকাশ যদি করে থাকে তাহলে ভার্বটা আলটিমেটলি সিঙ্গুলার, আর ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে অন্য যে কোনো কিছু প্রকাশ করলে আমাদের ভার্বটা কি হবে প্লুরাল ফর্মে হবে। বিধায় আমি এখানে কিন্তু কি দিয়েছি আরটা আমি ইউজ করেছি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অত্যন্ত ক্লিয়ার যে অ্যান্ড যুক্ত দুইটি খাবারের নাম আমাদের যে কোনো ব্যক্তি বা পার্সনের খাবারের নাম প্রকাশ করলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে অন্য যে কোনো কিছু বোঝাইলে আমাদের ভার্বটা কোন ফর্মে করতে হবে প্লুরাল ফর্মে করতে হবে। এখন এমন হইতে পারে যে আমাদের অন্য কোনো পশু পাখির খাবারের নামও কিন্তু প্রকাশ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বটা আমরা কি দিব, যেমন আমি যদি এখানে লিখি ফিশ অ্যান্ড মিট, আমি এখানে কি লিখলাম ফিশ অ্যান্ড, এখানে আমরা দিলাম হচ্ছে কি মিট, এরপরে লিখলাম ইজ অবলিক আর, এখানে দেওয়া থাকলো যে ক্যাটস ফেভারিট ফুড, আমরা এখানে যদি লিখি হচ্ছে কি ক্যাটস ফেভারিট ফুড, ফেভারিট এখানে আমরা কি দিলাম ফুড। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে এখানে আমাদের দুইটা খাবারের নাম আছে, একটা হচ্ছে ফিশ একটা হচ্ছে মিট, দুইটা কিন্তু আমাদের খাবারের নাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের কোনো ব্যক্তির খাবারের নাম প্রকাশ করতেছে না, আমাদের অ্যানিমেল হচ্ছে একটা ক্যাটস, তার খাবারের নাম প্রকাশ করতেছে, সো আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার, তাহলে আমরা এখানে কি দিব ইজ। আর যদি আমরা আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে কি ফিশ অ্যান্ড তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে মিট, এরপর আমরা কি লিখলাম ইজ অথবা আর, এখানে লিখলাম হচ্ছে কি মাই ফেভারিট ফুড বা ইওর ফেভারিট ফুড, আর এটি ফেভারিট তার সাথে আমি এখানে লিখলাম ফুড দিলাম। ওকে, তাহলে এখন যদি একটু খেয়াল করি যে ফিশ অ্যান্ড মিট ইজ অবলিক আর মাই ফেভারিট ফুড, তাহলে এখন যখন লিখলাম ফিশ অ্যান্ড মিট যখন বলেছি এটা আমার প্রিয় খাবার, তাহলে যে কোনো ব্যক্তির খাবারের নাম যদি আমাদের প্রকাশ করে তাহলে আমাদের সেক্ষেত্রে আগেরটা আমাদের ইজ হবে না, আগেরটা কিন্তু আমাদের আর হবে, কারণ আগেরটা কিন্তু আমাদের কিন্তু ব্যক্তির খাবারের নাম প্রকাশ করে নাই, পশু পাখির খাবারের নাম প্রকাশ করেছিল, এই জন্য আমরা আর দিয়েছি। একমাত্র যদি ব্যক্তিবাচক রিলেটেড যদি কিছু বোঝায় তাহলে আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, বিধায় আমরা এখানে কি দিব ইজ দিব। তাহলে আমাদের এই এক্সেপশন 2তে আমরা যেটা দেখলাম বা দেখেছিলাম যে অ্যান্ড যুক্ত দুইটি খাবারের নামের সাথে যদি যে কোনো পার্সনের খাবারের নাম যদি ইন্ডিকেট করে তাহলে সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার, আর পার্সনের খাবারের নাম প্রকাশ না করে অন্য যে কোনো কিছু প্রকাশ করলে আমাদের সেক্ষেত্রে ভার্বটা আমাদের কোন ফর্মে হবে প্লুরাল ফর্মে হবে আর কি। তো আমরা আশা করি এক্সেপশন 2টা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এই নিয়মের আরেকটা এক্সেপশন আছে, আরেকটা এক্সেপশন করলে আমাদের মোটামুটি নিয়মটা শেষ হয়। ওকে, তাহলে আমরা শুরু করি যে আমাদের হচ্ছে যে অ্যান্ডের হচ্ছে আমরা দুইটা এক্সেপশন কিন্তু অলরেডি করেছি, এখন আমরা চলে আসি হচ্ছে এক্সেপশন 3তে। অ্যান্ডের আমাদের যেটা থাকবে হচ্ছে এক্সেপশন আমাদের হচ্ছে কি 3, এক্সেপশন আমাদের 3তে আমরা যদি আসি,
ওকে, তাহলে অ্যান্ডের আমরা নিয়মেই করব, বাট এক্সেপশন 3 যেটা আছে সেটা আমরা দেখি। তো আমরা ইতিমধ্যেই অ্যান্ডের নিয়মটা কিন্তু আমরা প্রায় দেখলাম যে অনেকটা আমাদের বড় হয়ে গেছে, কারণ আসলে আমাদের এই নিয়মটা বেশ বড় আর কি। তাহলে আমরা যদি আসি যে অ্যান্ড দিয়ে যুক্ত ওকে, তাহলে আমরা যদি এখানে লিখি অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি অ্যান্ড দিয়ে যুক্ত দুই বা ততোধিক, আমরা লিখি অ্যান্ড দিয়ে যুক্ত দুই বা ততোধিক নাউন অবলিক হচ্ছে কি প্রোনাউন যুক্ত থাকার পরও যদি এদের সাথে, ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে অ্যান্ড দিয়ে যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যুক্ত থাকার পরও যদি এদের সাথে আমাদের ইচ অবলিক দিয়ে লিখলাম এভরি অবলিক দিয়ে আমরা লিখলাম আইদার অবলিক দিয়ে আমরা কি লিখলাম নাইদার দেওয়া থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে আমাদের কি হবে সিঙ্গুলার হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা বললাম যে অ্যান্ড দিয়ে যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন থাকার পরও যদি এদের সাথে আমাদের কি দেওয়া থাকে ইচ এভরি আইদার নাইদার দেওয়া থাকে, তাহলে আমাদের ভার্বটা আমাদের কি হবে সিঙ্গুলার হবে। এখন লিখব যদি এদের সাথে বলতে চারটার সাথে যদি এদের সাথে অব দেওয়া থাকে তাহলে আমাদের কি হবে নাউন অবলিক প্রোনাউন প্লুরাল হবে। নাউন অবলিক আমাদের কি প্রোনাউন আমাদের কি হবে প্লুরাল হবে। আর এর সাথে লিখি আর অব না দেওয়া থাকলে আমাদের কি হবে নাউন অবলিক প্রোনাউন সিঙ্গুলার হবে। ওকে, তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে অ্যান্ড দিয়ে যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যুক্ত থাকার পরও যদি এদের সাথে আমাদের কি দেওয়া থাকে ইচ এভরি আইদার নাইদার এগুলো যদি দেওয়া থাকে তাহলে আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। তবে এখানে আমরা একটা কথা বলছি, যদি এদের সাথে আমাদের প্রিপোজিশন অব দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা আমাদের কি হবে প্লুরাল হবে, আর অব যদি না দেওয়া থাকে তাহলে নাউন বা প্রোনাউনটা আমাদের কি করতে হবে সিঙ্গুলার ফর্মে করতে হবে। তাহলে এখন যদি আমরা এখানে লিখে থাকি যে ইচ অব দ্য এখানে আমরা লিখলাম হচ্ছে কি বয়েজ গার্লস অ্যান্ড এরপর লিখলাম হচ্ছে কি স্টুডেন্টস। ওকে, ইচ অফ দ্য বয়েজ গার্লস অ্যান্ড স্টুডেন্টস এখানে আমি লিখলাম হচ্ছে গো অবলিক দিয়ে আমরা কি লিখলাম গোজ দেয়ার। আচ্ছা, আর আরেকটাতে যদি আমরা এখানে লিখে থাকি যে ইচ তারপর আমরা লিখলাম হচ্ছে কি ইচ এখানে আমরা লিখলাম হচ্ছে কি বয়, তারপর আমরা এখানে লিখলাম হচ্ছে গার্ল অ্যান্ড তার সাথে আমি এখানে লিখলাম স্টুডেন্ট। এরপরে যদি আমরা লিখি হচ্ছে কি গো অবলিক দিয়ে আমরা কি লিখছি গোজ দেয়ার। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখা দরকার। তাহলে আমি যেটা করেছিলাম যে প্রথমটাতে ইচের সাথে আমাদের কিন্তু কি দেওয়া ছিল প্রিপোজিশন অব দেওয়া ছিল। তাহলে এই যে আমাদের প্রিপোজিশনের সাথে অব দেওয়া আছে, তারপর এরপরে নাউনগুলো কিন্তু আমাদের প্লুরাল হয়েছে, যেমন এখানে বয় থেকে বয়েজ করেছি, গার্ল থেকে আমরা কি করেছি গার্লস করেছি, স্টুডেন্ট থেকে আমাদের নাউনটা অলরেডি কোন ফর্মে করা হয়েছে প্লুরাল ফর্মে করা হয়েছে। আর পরেরটার সাথে কিন্তু অব নাই, বিধায় আমাদের এই সবগুলো সাবজেক্ট কিন্তু আমরা আলটিমেটলি কোন ফর্মে করেছি সিঙ্গুলার ফর্মে করেছি। তো আমি একটা কথা বলেছিলাম যে এই ওয়ার্ডগুলোর পূর্বে আমাদের কিন্তু থাকা মানেই আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে সিঙ্গুলার ফর্মে, কিন্তু অর্থাৎ এই ইচ এভরি আইদার নাইদার এগুলো যে কোনো ভার্বের পূর্বে থাকা মানেই আমাদের ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা যদি এখন ভার্বটাকে সিলেকশন করি তাহলে আমরা এখানে কি দিব গোস, আবার এখানে আমাদের ইজ দেওয়া আছে, অর্থাৎ ভার্বটা আমাদের কোন ফর্মে দিতে হবে গোসটাকে আমাদের দিতে হবে। তাহলে যে কোনো ভার্বের পূর্বে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম এগুলো থাকা মানেই আমাদের ভার্বটা আলটিমেটলি আমরা কোন ফর্মে দিব সিঙ্গুলার ফর্মে দিব। ঠিক আছে, তাহলে আমাদের ভার্বটা আলটিমেটলি ওই ভার্বগুলোতে আমাদের সাধারণত কোন ফর্মে আসবে সিঙ্গুলার ফর্মে আসবে। তবে এদের সাথে আমাদের একটা কথা একটু মনে রাখতে হবে যে যদি এদের সাথে আমাদের অব দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনগুলো আমাদের কি হবে প্লুরাল হবে, আর যদি এই সেন্টেন্সগুলোর সাথে যদি অব যদি না দেওয়া থাকে তাহলে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু বুঝতে পেরেছি। তার মানে অ্যান্ড থাকা মানেই আমাদের জন্য কিন্তু সবসময় ভার্বটা কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্মে আমাদের কিন্তু হবে না। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি আমরা কি করতে পারলাম মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এখানে অ্যান্সারগুলো কিভাবে হয় বা হচ্ছে আমাদের হইতে পারে আর কি। তাহলে আমরা আশা করি অ্যান্ডের নিয়মটা আমরা মোটামুটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমাদের এই পার্ট 6টা আমরা কিন্তু টোটালি কিন্তু একটা নিয়ম দিয়েই আমরা কিন্তু মোটামুটি শেষ করেছিলাম।
তো আমাদের মোটামুটি সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 6 হচ্ছে আমাদের এতটুকু পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা কমেন্টে আমরা আমাদের সমস্যাগুলো জানাবো এবং আমরা চেষ্টা করব অবশ্যই সেই সলভগুলো করে দেওয়ার জন্য। তো আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের আমাদের পার্ট 6 এতটুকু পর্যন্তই এবং রুল নাম্বার 17-এর আমাদের যতগুলো এক্সেপশন ছিল এই পুরাটা কিন্তু আমরা কি করলাম এখানেই শেষ করলাম আর কি। তো আশা করি আমাদের পরবর্তী পার্টে আমরা নতুন কোনো নিয়ম নিয়ে আমরা আবার নতুন করে শুরু করব।